যখন 50-এর পর থেকে সাদা কালো টিভি আবিষ্কার হইলো, ঘরে ঘরে টিভিটা ঢুকলো, তো তখন একটা ফতোয়া দিল টিভিটা হইলো শয়তানের বাক্স, টিভি দেখা হারাম, যে ঘরে টিভি থাকবে সেই ঘরে নামাজ পড়া যাবে না, যে ঘরে ছবি থাকবে সেই জায়গায় নামাজ পড়া, সেই ঘরে নামাজ পড়া যাবে না। তো তাদের সাথে আমিও একমত, তো যখন মানুষ টিভি বেশি দেখতেছে, আবার কিছু আলেম সমাজ আস্তে আস্তে কি করলো, ওই টিভির মাধ্যমে টিভির মধ্যে ইসলামিক অনুষ্ঠান শুরু করে দিল, ইসলামী অনুষ্ঠান শুরু করলো। দেখতাম শুক্রবার আইলেই ইসলামী অনুষ্ঠান শুরু হইতো, সকালবেলা বাচ্চাদের মক্তব থাকতো, কোরআন তেলাওয়াত থাকতো, এই থাকতো এই থাকতো। হ্যাঁ, যখন দেখলো যে আস্তে আস্তে একটা ইসলামিক চ্যানেলই তৈরি হয়ে গেল, সেই জায়গায় মক্কা শরীফের হজ দেখাইতেছে, হ্যাঁ, বিভিন্ন নবীজির রওজা শরীফ দেখাইতেছে, ইসলামী অনুষ্ঠান যেটা কয় শুরু হয়ে গেল বা শুরুর সূচনা হইলো। তখন তারা বলল যে টিভি দেখা জায়েজ, তবে ইসলামিক টিভিগুলা দেখতে হবে, তখন টিভি দেখা কিন্তু জায়েজ। তো আস্তে আস্তে যখন এই যে 2005, 7, 10, 12 আইলো, মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে আইলো, তখন ওয়াজ কইরা 2007-8 সনে কি সিডি ক্যাসেট তৈরি করতো ওয়াজে, এই সিডি ক্যাসেট কিনতাম, কিনা টিভিতে দেখতাম, তখন সেটা হালাল আছিল, সেটা জায়েজ ছিল। আর যখন ইউটিউব আসলো, তখন তো আমিও শুদ্ধ, আপনারা শুদ্ধ সবাই করলেন, আমার ওয়াজটা, আমার বয়ানটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। এখন আর হারাম না, এখন আর হারাম না। কেন? 1400 বছর আগে নবীজি বলে নাই মন্দ কিছু দেখা যাবে না, মন্দ মন্দই। তো যদি আপনি টিভিতেও মন্দ দেখেন সেটা মন্দ। তো আজকে যখন এই 2012, 14, 15 মধ্যে ইউটিউব চালু হয়ে গেল, তখন আমরা আলেম সমাজ সবাই এটার মধ্যে ঢুকলাম, ঢুকার পরে তারা নিজেরাই করতেছে লাইক শেয়ার করবার, বেশি বেশি দেখবার, এটাই তো তখন হালাল হয়ে গেল পূর্ণাঙ্গ। এই যে হালাল হারামের অধিকারটা নিল, তো এইটার বিচার দেয় আপনাদের কাছে। সেই প্রেক্ষিতে বলতেছি যে তারা নামাজ পড়াইয়া টাকা খাওয়াটাও হালাল মনে করে। তারা বলে একটা মাসালা দেয়, তারা একটা ব্যাখ্যা দেয় যে আগে সাহাবিগণের আমলে আপনার গনিমতের মাল থেকে আবু বকর নামাজ পড়াইতো, সে টাকা নিত, ওসমান গনি নামাজ পড়াইতো, সে গনিমতের মাল থেকে হাদিয়া নিত, ওমর হাদিয়া নিত, অন্যান্য সাহাবি যাদের মসজিদের দায়িত্ব ছিল তারা নামাজ পড়ায় হাদিয়া নিত গনিমতের মাল থেকে। তো প্রথম কথা হইতেছে ইসলামে গণতন্ত্র রাজতন্ত্র দুইটা হারাম। সেই গণতন্ত্রের সরকার কর্তৃক যে মসজিদ আছে সেই জায়গায় হুজুর নিয়োগ দিতেছে, মুয়াজ্জিন নিয়োগ দিতেছে, সরকার বেতন দিতেছে। তো মহল্লা ভিত্তিক যে মসজিদ আছে এই জায়গায় কি সরকার নিয়োগ দিতেছে? এইটার টাকা কেটা দিতেছে? এইটার টাকা সাধারণ মানুষ দিতেছে, এইটার টাকা তো রাষ্ট্র দিতেছে না। আর গনিমতের মাল বলতে কি বুঝেন এটাও মানুষকে ক্লিয়ার করান। গনিমতের মাল হইতেছে যুদ্ধ থেকে যে সমস্ত মাল আসতো এবং পরে যখন জাকাত প্রচলন হলো, জাকাত কালেক্ট করতো, সেটা ছিল গনিমতের মাল। তা আমরা এখন কই যুদ্ধ করি, কোন জায়গা থেকে গনিমতের মাল আনে? যে গনিমতের মাল হুজুরদের বন্টন করে দেব, প্রত্যেক মসজিদের হুজুরদের। তারা কি শুধু নামাজ পড়াই টাকা নিত? আপনারা যে বইলা দিলেন যে তখন তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে গনিমতের মালের সম্পদ পাইতো, ঠিক আছে পাইতো, পাশাপাশি তারা রাষ্ট্রীয় অন্য কর্মও করত, নামাজ পড়ানো ব্যতীত অন্য কর্ম করত, দিন প্রচারের কাজ করত, সর্বক্ষণ ব্যস্ত থাকতো। যেই মসজিদের ইমাম ছিল তারা ওই মসজিদে, ওই মহল্লার, ওই এরিয়ার কাজী ছিল, বিচারক ছিল, গভর্নর ছিল, তারা বিচার কাজ করত। ওই ক্ষেত্রে তারা গনিমতের মাল বক্ষণ করত।
তো আমি আর আপনি এখন আমরা সমাজে কি করতেছি, গণিমতের মাল পাইতেছি নাই, ওইটারে আপডেট করে আপনি চাকরি হিসাবে নিলেন, ওইটারে আপডেট করে এখন বেতন নিলেন। তো সরকার তো আপনাকে বেতন দিতেছে না, বেতন দিতেছে পুরা মহল্লার মানুষজন 10 টাকা 5 টাকা করে উঠাইয়া সারা মাসে যোগাইয়া বা 100 টাকা করে চাঁদা ধার্য করে সেটা উঠাইয়া আপনার বেতন দিতেছে। বিনিময়ে কি 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছেন। আপনি যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতেছেন, আমাদের নামাজটা আপনি পড়াইতেছেন, আপনার নামাজটা কই হইতেছে? আপনার নামাজটা তো আমরা বেতন দেই নিলাম, আপনার নামাজটা তো আমরা বেতন দেই রাখলাম, আপনার নামাজ কই পড়তেছেন? তো আল্লাহ আপনাকে দুনিয়াতে এর বিনিময়ে বেতনও দিতেছে, আবার আখেরাতে ফজিলতও দিব। আর পিসের মুসল্লি খালি আখেরাতে ফজিলত দিব, তারা কিছু পাইতো না। এটা তো কেমন হয়ে গেল না? দেশে কি এমন মসজিদ নাই যে জায়গায় বেতন ছাড়া হুজুররা নামাজ পড়াইতেছে? বহু মসজিদ আছে। দেশে মুয়াজ্জিন নাই যে নিষ্ঠার সাথে মসজিদের খেদমত করতেছে? বহু মসজিদ আছে। তো আপনি কইবেন যে যারা পীর ধরা লোক, যারা দরবারের লোক, তাগো মসজিদও এরকম বেতন নিতেছে। আমি সব মসজিদের কথাই কইতেছি, আমার আর আপনার বলে তো কোনো কথা না। মসজিদ মসজিদই, আহলের কিতাবদের আপনার সরি যারা কওমি তারাও মুসলমান, তাগো মসজিদ আমার মসজিদ, যারা সুন্নি তাগো মসজিদ আমার মসজিদ। হ্যাঁ, আমার মসজিদ তাগো মসজিদ, কোনো ভেদাভেদ নেই, কথা সবার জন্যই। এই প্রথা আমার মনে হয় উঠাইতে হইব। মসজিদের খেজমত করবেন, তার বিনিময়ে সওয়াব পাবেন। আল্লাহ বহু হাদিসের আল্লাহ রাসূল বইলা দিছে, কষ্টদায়ক মসজিদ থেকে কষ্টদায়ক বস্তু সরানো বহুত ফজিলত। মুহূর্তে মনে পড়তেছে না কত ওয়াক্ত নাফল বা কত রাত্রি নফল পড়ার মতো সওয়াব ছিল একটা কষ্টদায়ক বস্তু মসজিদ থেকে সরানো। আর যদি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত থাকেন, পাড়া মহল্লায় আপনার কিশোরদের নিয়ে আপনি যদি মসজিদ সপ্তাহে 2 দিন পরিষ্কার করেন, এরকম একটা এমএস তৈরি করেন, মসজিদ পরিষ্কার চকচকা থাকবে। নামাজ ওই সময় যে মুরব্বী থাকবো ওই ওয়াক্তে সেই মুরব্বী নামাজ পড়াবে, যে জ্ঞানী সে নামাজ পড়াবে ওই সময়ের জন্য। যে নামাজ পড়াইতে পারে সে নামাজ পড়াইবে। আর আমাদের সবার নামাজ পড়াইতে পারাটার যোগ্যতা অর্জন করতে হইব। এখন আমরা বলতেছি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তা আল কোরআনের আলো তো আমরাই বন্ধ করে রাখলাম, ঘরে ঘরে জ্বালতে দিতেছি না। শুধু আল কোরআনের আলো হুজুরদের মধ্যে জ্বালো, আর কারো ভিতরে থাকবো না। তো বিষয়টা চিন্তা করার বিষয়। ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, এ নিয়ে আরেকটা পর্ব তৈরি করবো। ওয়াখারা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।